আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ফাউজুল কবির ইনাম। আমরা আসলে অনেক দিন থেকে লাইভে আসা পসিবল হয়নি আমাদের পক্ষে। ঈদের আগে আমরা লাইভে এসেছিলাম, কিন্তু আসলে ঈদ পরবর্তী আমরা লাইভে আসতে পারিনি। যার কারণ হচ্ছে একটু ব্যস্ত ছিলাম, তার পাশাপাশি হচ্ছে আমি একটু অসুস্থ শারীরিকভাবে। এখনও অসুস্থ, পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারিনি। ইনশাল্লাহ আমরা লাইভ করার চেষ্টা করতেছি, যখনই সম্ভব হয় চেম্বারের ফাঁকে ফাঁকে আমরা লাইভ করার চেষ্টা করতেছি। তো আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এইট পরে পরে আমরা আসলে আটকাই দেন পরে আমরা আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে মায়েদের আসলে প্রসব পরবর্তী যে চুল পড়ার একটা সমস্যা, এটা আসলে আমাদের কাছে অনেক পেশেন্ট আসে। যে কয় জায়গায় চেম্বার করি, বিশেষ করে পপুলার ডায়াগনস্টিক সেন্টার শিবচরে, তার পাশাপাশি হচ্ছে চাটখিল পপুলার ডায়াগনস্টিক সেন্টার, একই অবস্থা জুরাইন ডক্টর জেনারেল হসপিটাল, আমি যেখানে চেম্বার করি, সব জায়গায় মায়েদের একটা কমন সমস্যা সেটা হচ্ছে যে ডাক্তার আমার আগে কখনো চুল পড়েনি, হঠাৎ করে দেখি যে আমি প্রেগনেন্ট হওয়ার পরে, বাচ্চা হওয়ার পরে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ যাওয়ার পর পর হঠাৎ করে আমার অনেক বেশি পরিমাণে চুল পড়া শুরু হলো। আমার কিন্তু এমনিতে কখনো চুল পড়ার সমস্যা ছিল না। ওনারা অনেক ভয় পেয়ে যায়, ঘাবড়ে যায় যে কি হলো, হঠাৎ করে কেন চুল পড়তেছে। তো আমি সেই বিষয়ে একটু আজকে কথা বলবো, যেহেতু আমি একটু অসুস্থ, বেশিক্ষণ কথা বলতে পারবো না। তো আশা করি আপনারা একটু ভালোভাবে কথাগুলো শুনবেন। তো যেসব মায়েদের বাচ্চা প্রসবের পরবর্তীতে দেখবেন যে চুল পড়া বেড়ে যাচ্ছে, এটা নিয়ে ভয়ের কিছু নাই। এটা একটা নর্মাল ফিজিওলজিক্যাল একটা প্রসেস। এটাকে বলা হয় পোস্টপার্টাম অ্যালোপেশিয়া, মানে প্রসব পরবর্তী চুল পড়া সমস্যা। আচ্ছা, এখন কথা হলো এটা কেন হয়, কারণটা কি? কারণটা হচ্ছে যখন একটা মা প্রেগনেন্ট হয়, একটা মহিলা বা একটা মেয়ে মানুষ প্রেগনেন্ট হয় তখন তার শরীরে ইস্ট্রোজেন নামক একটা হরমোন আছে। এই হরমোনটা অনেক বেশি পরিমাণে সিক্রেশন হয়, উৎপাদন হয়, যার কারণে তখন চুলের গ্রোথটা অনেক বেশি হয়, চুল পড়ার পরিমাণ একেবারেই কমে যায়। কিন্তু সমস্যাটা হয় কোথায়? যখনই সে বাচ্চা প্রসব করবে, তার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর হঠাৎ করে ওই ইস্ট্রোজেন লেভেলটা, ইস্ট্রোজেন হরমোনের পরিমাণটা হঠাৎ করে অনেক বেশি পরিমাণে কমে যায়। তখন হঠাৎ করেই চুল ঝরে পড়া শুরু হয়, অনেক বেশি পরিমাণে হেয়ার ফল হয়। তখন মায়েরা ভয় পেয়ে যায়, ওয়াশরুমে গোসল করতে গেলে মাথায় হাত দিলে অনেকগুলা চুল চলে আসে, চিরুনি দিয়ে আশ্রালে অনেকগুলা চুল চলে আসে, ওনারা ভয় পেয়ে যায় কি হলো কি হলো। তো বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় সেটা হচ্ছে এই চুল পড়া সমস্যা শুরু হলে 2-3 মাস যাওয়ার পরে আস্তে আস্তে এটা আবার নর্মাল হয়ে যায়, যখন আবার ইস্ট্রোজেন লেভেলটা ঠিক হয়ে যায় তখন। কিন্তু অনেকের ক্ষেত্রে যেটা দেখা গিয়েছে, এটা প্রসব পরবর্তী 6 মাস, 7 মাস, 8 মাস, 1 বছরও চলে যায়, কিন্তু চুল পড়া আর বন্ধ হয় না, উল্টো দেখা গিয়েছে চুল পড়ার পরিমাণ আরও বাড়তেছে। তখন এটা আপনাকে অবশ্যই একজন স্কিন ডাক্তার, একজন হেয়ার স্পেশালিস্ট, একজন চুল বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। কি কারণে এটা হচ্ছে? আপনার কি শরীরে কোনো হরমোনের ঘাটতি আছে কিনা? আপনার কি থাইরয়েডের হঠাৎ করে কোনো সমস্যা দেখা দিল কিনা? আপনার কি ভিটামিনের কোনো ডেফিসিয়েন্সি আছে কিনা? তার পাশাপাশি হচ্ছে আপনি কি কি খাচ্ছেন। আমি বারবার আমার যতগুলো পেশেন্ট আছে, আমার যতজন পেশেন্ট আমার সাথে দেখা করতে আসে, তার পাশাপাশি আমি অনলাইনে যাদেরকে দেখি, আমি আমার ওষুধের চেয়ে সবথেকে বেশি প্রাধান্য দিই হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি পেশেন্টকে আমি সব সময় বলি যে আপনারা ওষুধ খাবেন, এটা খাবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু লাইফস্টাইল মডিফিকেশনটা হচ্ছে সবথেকে মেইন। কী করতে হবে? আমাকে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে, রাত্রেবেলা ঠিকমতো ঘুমাইতে হবে, প্রোটিন জাতীয় খাবার বেশি খেতে হবে। প্রোটিন তাহলে কিসে আছে? মাছ, মাংস, ডিম, দুধ, কলা, খেজুর, তারপরে মুসুরির ডাল, ভিটামিন সি জাতীয় খাবারটা বেশি খেতে হবে, এগুলো। তো যেসব মায়ের যখন দেখবেন যে বাচ্চা প্রসবের পরে হঠাৎ করে চুল পড়ার পরিমাণ বেড়ে যাচ্ছে, এটা নিয়ে ভয়ের কিছু নাই। আপনারা স্ট্রেস ফ্রি থাকবেন, বাচ্চার কেয়ার করবেন, বাচ্চার দিকে খেয়াল রাখবেন, নিজে পুষ্টিকর খাবার খাবেন, বিশেষ করে প্রোটিনযুক্ত খাবার, যে খাবারগুলোর কথা আমি বললাম। তার পাশাপাশি রাতটা যেন ঠিকভাবে আপনাদের ঘুম হয়, 6 ঘন্টা 5 ঘন্টা যতটুকু পারেন। পানিটা ঠিকভাবে খাবেন, ভিটামিন সি জাতীয় খাবার যেগুলো আছে, টক জাতীয় ফল বেশি করে খাবেন।
তার পাশাপাশি যদি আপনি দেখেন যে চুল পড়ার পরিমাণটা অনেক বেশি পরিমাণে, তখন হচ্ছে ডাক্তারের পরামর্শ নেবেন। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি থাকতে পারে বা জিঙ্কের ডেফিসিয়েন্সি থাকতে পারে, অথবা অনেক মায়েদের দেখা গেছে যে থাইরয়েডের সমস্যা আছে, আমরা জানিও না। অনেক মায়েদের থাইরয়েডের সমস্যা থাকে যেটা আমরা জানিও না, পরবর্তীতে যখন জিজ্ঞেস করি তখন উনি বলে আমি তো ডাক্তার জানি না। তখন যখন টেস্ট করতে দেই, টেস্টের পরে দেখা যায় তার হাইপোথাইরয়েড বা হাইপার থাইরয়েড হয়ে আসছে। এই হচ্ছে অবস্থা। আর এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। তো প্রসব পরবর্তী চুল পড়ার যে সমস্যা, এটা নিয়ে একদমই ঘাবড়ে যাবেন না। নর্মাল লাইফ লিড করবেন, খাবার দাবার ঠিকভাবে খাবেন। তার পাশাপাশি যদি সম্ভব হয় কিছু মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট হিসেবে নিতে পারেন, ভিটামিন সিটা বেশি করে খাবেন। তারপরও বেশি সমস্যা হলে ডাক্তারের শরণাপন্ন হবেন। আচ্ছা, এখন অনেক পেশেন্ট আমাদেরকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে আমাকে, আমি তো একটু ব্যস্ত থাকি, সব সময় আমাকে পাওয়া যায় না। তো সেটা হচ্ছে যে ডক্টর, মিনোক্সিডিল ব্যবহার করার পরে হঠাৎ করে দেখি যে মাথায় খুশকি বেড়ে যায় বা মাথায় চুলকায়, এটার জন্য কি করা যায়? তো আসলে মিনোক্সিডিল যেটা টপিক্যাল আমরা ব্যবহার করি, এটা ব্যবহার করলে মাথায় একটু হালকা খুশকি হালকা চুলকানি হতে পারে, এটা ভয়ের কিছু নেই। ওইটা পরবর্তীতে খুশকিটা দূর করার জন্য আমরা একটা টপিক্যাল সাসপেনশন দিয়ে দিই, পাশাপাশি একটা শ্যাম্পু দিয়ে দিই, ওইটা নর্মাল হয়ে যায় আবার। আর আপনারা একটা ভুল কাজ করেন যেটা, সেটা হচ্ছে অনেকে ক্যাপ সেবন করে। ক্যাপটা আপনারা যেটা করেন সেটা হচ্ছে ক্যাপের ক্যাপসুলটাকে কেটে ভিতরে যে তেলটা থাকে ওই তেলটা আপনারা মাথায় অ্যাপ্লাই করেন, মুখের যেখানে যেখানে কালো দাগ আছে সেখানে দেন, মনে করেন কালো দাগ কমে যাবে, চুল পড়া। আসলে সম্পূর্ণ ভুল, চুল পড়া কমবে না। ক্যাপটা হচ্ছে একটা অ্যান্টি অক্সিডেন্ট, এটা মুখে সেবন করতে হয়। এটা প্রতিদিন মুখে সেবন করলে মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পায়, বার্ধক্যের যে ভাবটা সেটা কমে আসে, চুল পড়ার পরিমাণ কমে। তো আমি যেসব মায়েরা বর্তমানে ল্যাকটেটিং মাদার হিসেবে আছেন, যাদের এই ধরনের চুল পড়ার সমস্যা আছে, এটা নিয়ে একেবারেই ভয়ের কিছু নাই। এটাকে পোস্টপার্টাম অ্যালোপেশিয়া বলে, যে প্রসব পরবর্তী চুল পড়ার সমস্যা। এটা মূলত হচ্ছে ইস্ট্রোজেন হরমোনটা কমে গেলে হয়। এটা নিয়ে একদমই ঘাবড়ে যাবেন না, আপনি নর্মাল লাইফ লিড করবেন, খাবার দাবার ঠিকভাবে খাবেন। যদি তখন কন্টিনিউ করার পরে যখন দেখবেন যে না, আমার প্রায় 5-6 মাস 7 মাস চলে যাচ্ছে, চুল পড়া অতিরিক্ত পরিমাণে হচ্ছে যেটা একদম কল্পনার বাহিরে, তখন আপনি অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হবেন। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আমি একটু অসুস্থ, ইনশাল্লাহ আমরা লাইভে আসবো, আমরা চেষ্টা করব সপ্তাহে 2-3 বা 3টা করে লাইভ করার জন্য। আসলে সময় করে হয়ে ওঠে না, যার কারণে হচ্ছে অলওয়েজ লাইভ করতে পারি না। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আর আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো কোয়েরি থাকলে আপনারা অবশ্যই বায়োল্যাব পেজে নক করে জানতে পারবেন। আর যদি আপনাদের যাদের হেয়ারফল সমস্যা আছে, ডাক্তারের শরণাপন্ন হতে চান, আমাকে দেখাতে চান, আপনারা সরাসরি বায়োল্যাব পেজের মাধ্যমে আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, আমাদেরকে দেখাতে পারবেন ইনশাল্লাহ। আর আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে আসলে সুস্থ করার মালিক সম্পূর্ণ আল্লাহ তাআলা। ডাক্তারদের হাতে আসলে কিছুই নেই। ডাক্তার হচ্ছে উসিলাও বলা যাবে না, আমরা হচ্ছে একটা মাধ্যম, সব কিছু করে আল্লাহ তাআলা। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন, আমার চুল পড়াটা কমিয়ে দেন, যেভাবে করলে ভালো হয় আপনি ব্যবস্থা করে দেন, এগুলাই বলতে হবে। আর একদমই টেনশন করা যাবে না। চুল পড়া সমস্যা এটা সবারই, ব্যাপারটা এরকম না যে শুধু আপনারই চুল পড়তেছে অন্য কারো চুল পড়তেছে না। চুল কম বেশি সবারই পড়তেছে, কারো কম পড়তেছে কারো বেশি পড়তেছে। তো সেক্ষেত্রে একদমই টেনশন করবেন না। লাইফস্টাইল নর্মাল লাইফস্টাইল মডিফিকেশন করবেন, চেষ্টা করবেন বাইরের ফাস্টফুড জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করার জন্য। পুষ্টি জাতীয় যে খাবারগুলো রয়েছে এগুলো বেশি করে খাবেন, বিশেষ করে কলা, ডিম, খেজুর, বাদাম, এগুলো সবসময় খাবেন। কুমড়োর বীজ পাওয়া যায় বাজারে অ্যাভেলেবেল, এগুলো খেতে পারেন। চিয়া সিড খেতে পারেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। আর ওমেগা 3 নামে একটা ক্যাপসুল আছে, এটা আপনারা সেবন করতে পারেন ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের OMG3 নামে একটা ক্যাপসুল। এই ক্যাপসুলটাও খুব উপকারী, আপনারা চাইলে সেবন করতে পারেন। তো ভালো থাকবেন সবাই। আশা করি যাদের পোস্টপার্টাম অ্যালোপেশিয়া সমস্যা আছে, প্রসব পরবর্তী চুল পড়ার সমস্যা আছে, ওনারা আশা করি এই ভিডিও থেকে উপকৃত হবেন। টেনশনের কিছু নাই। যদি বেশি পরিমাণে সমস্যা হয় তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। আর চুল পড়া একটা বর্তমানে খুবই মানে দীর্ঘমেয়াদী একটা চিকিৎসা, যেটা হচ্ছে আপনি হঠাৎ করে নিলেই কিন্তু হঠাৎ করে নেবেন 1-2 মাস পরে আবার ট্রিটমেন্ট বন্ধ করে দিবেন, সেটা কিন্তু হবে না। আমি বারবার সব পেশেন্টকে একটা কথা বলি যে চুল পড়ার চিকিৎসা যদি আপনি নেওয়া, আপনাকে ধৈর্য ধরতে হবে, অনেক দিন কন্টিনিউ করতে হবে, টাকা খরচ করতে হবে। চুল পড়ার চিকিৎসা একটু এক্সপেন্সিভ, একটু দীর্ঘমেয়াদী, তবে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাওয়া যায় যদি আপনারা ধৈর্য ধরে ডাক্তারের কথা মতো চলতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।